আমি তোমার সাথে দেখা করতে পারি না। কে জানি রে বিবি জানি না, তোমার সাথে দেখা করতে যে তোমার সুন্দরী রমণী চেহারা খানা দেখে, তোমার টকটকে ঝকঝকে জৈবন খানা দেখে, যদি আমি তোমার টানা টানা চোখ দুটি দেখে যদি আমি তোমার মায়া মহাব্বতে পড়ে যাই, যদি তো আমি তোমার প্রেমে পড়ে যাই, আমি আর ময়দানে মৌতার প্রান্তে যেতে পারবো না। আমার রসুলের কি জমান নবীকে কি জবাব দিব? আমার রসুল আমাকে ময়দানে খুঁজবে, আমার আব্দুল্লাহ কই রে, আমার নবী বেকুল হয়ে যাবে। না রে বিবি না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। বিবি দ্বিতীয়বারে উত্তরের জবাব দিয়ে বললেন, রে আব্দুল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলি, সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, আব্দুল্লাহ রে, আমি শুধু তোমার চেহারা খানা দেখতে চাই, আমি তোমাকে কোনো মহব্বত দিব না, আমি তোমার মায়া দৃষ্টিতে দৃষ্টিপাত করব না, আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোমারে কোনো ভালোবাসা দিব না। স্বামী গো, আমি একটু তোমার কাছে দেখতে চাই, তোমার চেহারা খানা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন আমার বিবি আমাকে বিদায় দেয় 2 দিনের জন্য, আমার বিবি আমাকে বিদায় দেয় 6 দিনের জন্য, কাউরো বিবি বিদায় দেয় 6 মাসের জন্য, কাউরো বিবি বিদায় দেয় 9 মাসের জন্য, কাউরো বিবি বিদায় দেয় 2 ঘন্টার জন্য। কিন্তু আব্দুল্লাহর বিবি সাহেবা তার স্বামীকে বিদায় দিচ্ছে কাল কিয়ামতের দিন পর্যন্ত। নারায়ে তাকবীর। ওগো আব্দুল্লাহ, তোমার চেহারা খানা একটু দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার চেহারা খানা দেখে চিনতে পারি এটা আমার সোহাগ রাতের স্বামী। কেন আমি বড় আনন্দে আনন্দিত যে আমি এক শহীদের বিবি, আমি এক শহীদের বিবি, সোহাগ রাত্রে আমার স্বামীকে শহীদের রাস্তায় পাঠাতে পেরেছি। আমি এমন এক বড় আনন্দে আনন্দিত। স্বামী গো, আমি কোনো দুঃখিত নই। স্বামী গো, আমি কোনো দুঃখিত নই। স্বামী গো, আমি বড় আনন্দে আনন্দিত। আব্দুল্লাহ রে, টেনশন করার কোনো দরকার নাই, একটু চেহারা খানা দেখতে চাই। তবে ভাই জানবন রে আমার পর্দা নাসিন মায়েরা, তবে ওই মেয়েটার কত জান্নাতের লোভ ছিল, ওই মেয়েটার কত নবীর প্রতি ভালোবাসা ছিল, যে প্রথম রাত্রের স্বামীকে জীবনের মতো বিদায় দিয়ে দিচ্ছে। সেটা যদি আমার বোন হতো, সেটা যদি আমার ভাবি হতো, বলতো থাকলো ঝোলা চললো রুস্তু। তোর চোপা দেখতে এসছি, তুই বিয়ে করে নিয়ে এসে থুয়া পালাবি, ইমানদারি দেখাইতে এসছি, বলতো না? কথা বলে, তুই এদিক দিয়ে পাহাড়ে মরা, আমি এদিক দিয়ে যাবো। কিন্তু আব্দুল্লাহর বিবি কত আনন্দে আনন্দিত যে আমি সোহাগ রাত্রের স্বামীকে শহীদের রাস্তায় পাঠাতে পেরেছি, আমি বড় আনন্দে আনন্দিত। আমার স্বামী যদি শহীদ হয়ে যায় মৌতার প্রান্তে, তবে আমরা স্বামী স্ত্রী একই জান্নাতে আল্লাহর বাস করব, আল্লাহর জান্নাতে একই পাশাপাশি বাস করব। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে ভাইজান, আমার আব্বা জানেরা, তবে এমনটাই ছিল তাদের ঈমান, তাদের ঈমানের মজবুতি, এমনটাই ছিল তাদের নবীর প্রতি ভালোবাসা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা অনেকেই দেখি, এই যে দেখলেন 12 রবিউল আউয়াল আপনাদের দিকে হয়েছে কিনা জানি না, হয়েছে হয়েছে ভাইজি। ওই মামুর বেটা, মামা তো ভাই, ফজর থেকে নিয়ে এশার পর্যন্ত কোনো নামাজ নাই, হালকা মদ বিয়ার খেয়ে
একদম জুলুস নিয়ে বেরিয়ে গেল। এমন হাজারো নজির পাওয়া যায়। ইয়া আলী ইয়া নবী ইয়া নবী। ভাইজান এটা নবীর মহব্বত নয় রে, এটা নবীর ভালোবাসা নয় গো, এটা নবীর মহব্বত নয় রে, এটা নবীর ভালোবাসা নয় গো, এটা হলো নবীর নামে বেজ্জতি। বিশ্বাস যদি না হয়, বিশ্বাস যদি না করো, নবীর কথাগুলিকে মেনে চলার নাম হলো নবীকে মানা। ভাইজান বন্ধু আমার রাসূল দয়ার হাবিব বললেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। একজন কাফের এবং একজন মুসলমানের পার্থক্যটা হলো নামাজ। বেটা মামুর বেটা মামাতো ভাই ফজর থেকে নিয়ে এশার পর্যন্ত নামাজ নাই, আবার সবুজ ঝান্ডা নিয়ে বলে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। আমি ভাইজান এর উত্তরটা কি দিবেন আমি জানি না। যখন বলে ইয়া নবী তখন মনে হয় ওকে বলা হয় যে জুতা খাবি। এর নাম নবীকে মানা নয়। আজকে আমি মনিরউদ্দিন নবীর করুণ ঘটনাগুলো আপনাদের কাছে বলতে লাগলাম। আপনারা নবীর করুণ ঘটনাগুলি শুনতে শুনতে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আহারে আমার নবী, দয়ার নবী ইসলামের জন্য না জানি কত কষ্ট করেছে। লাগছে ইমানদারের বেটা ইমানদার। আর যদি নবীর এই হাদিসটা বলে দেওয়া যায়, বুখারী শরীফে লেখা আছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। আছেন রে আসেন গো পরানপুর টারির লোকেরা, এই মসজিদের জন্য একজন দাঁড়িয়ে বলবেন টাকা 5000 দিব। ও তো পালাইবে আর একজন আর পাছাতে চিমটি কেটে কবে আমি আর জালসা হবে না, চল বাড়ি। এখন পয়সা চাইতে লাগলো, বুঝতে পারিস না? ও যাবে আর একজন আর পাছায় চিমটি কেটে অকর টেনে নিয়ে যাবে। আর ওই ফের বলছে যে ওই ফের একটু আগে কান ছিল, নবীর কথা শুনে কান ছিল, ও কান ছিল, তোর কান্দন দেখাইতেছ। আর আমার রাসূল এত সুন্দর কথা বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় টাড়ি পরানপুরে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। তবে সেই আবু দাহদা এমনি করে করে, আব্দুল্লাহ বিন রাওয়াহা এমনি করে, হযরতে হানজালা, তারা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেম প্রীতি ভালোবাসায় পড়ে তারা পৃথিবীকে ইতিহাস দিয়েছে। শুধু আপনারা আব্দুল্লাহর কথা শুনলেন, হযরতে হানজালার কথাটা বলবো না, ছেড়ে দেব বলে। হযরতে হানজালা নবীর প্রেমে মহব্বতে কি ইতিহাস করেছিল মক্কার মাটিতে। সেই দিন কি ইতিহাস করেছিল মক্কার মাটিতে, সেই ঘটনাটা কি আপনাদের কাছে বলবো? বলবো। যদিও জান না চলে, কই যে যাইক জান থাক মান, কেন হার বাপুর জালসা করতে এসছি। তো আমার যদি আপনারা কেউ ওয়াজ শুনাইতে শুনাইতে যদি আমি আজ স্টেজে মরেও যাই, জালসা করা ছাড়বো না, কপালে যা আছে তাই হবে। কিন্তু ভাইজান, ওরা যদি জান্নাতের লোভে পড়ে সোহাগ রাত্রের বিবিটাকে ছেড়ে দিয়ে শহীদ হতে পারে, তা হানজালার কথা বলার আগে আপনার কাছে একটা প্রমাণ চাই, আপনারা কত নবীর ভালোবাসা, নবীর প্রতি কত আপনাদের মহব্বত, নবীর কথা কত মর্যাদা রাখেন। ও যদি জান্নাতের লাগা সোহাগ রাত্রের বিবিকে থুয়ে দিয়ে হাঁটা চলে যেতে পারে, আমরা কি জান্নাতের ঘরের লেগা 5,000 টাকা একজন দাঁড়িয়ে বলতে পারি না? একজন 5,000 টাকা, 1,000 টাকা করে 5টা, 500 টাকা করে 5টা। ভাইজি আমার আব্বা জানেরা, আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে
কয়েকজন জিজ্ঞাসা করছিল কোনটা থেকে এলে ভাই? আমি বললাম বাড়ি থেকে। তো বাড়ি কোনটে? আমি বললাম বর্তমান বাড়ি আমার জঙ্গিপুর। তো ভাইয়ের আমার, তো সেই আমি ওই দিক থেকে আসছি। এদিকে আমাকে কারি সাহেব বলছে যে কি কত দূরে আছো? তো আমরা কইছি গাজল। তো এদিক থেকে আসলে গাজল পাবো? ভাইয়ের আমার, আব্বা জানেন আমার, আমি মনিরুদ্দিন আপনাদের কাছে একটু খাস করে আপনাদের সকলকে নিয়ে দোয়া করব। 5,000 টাকায় একজন, 1,000 টাকা করে 5 জন এবং 500টি করে টাকা 5 জন। ওনলি 15 মিনিটের মধ্যে 11 জন লোক, 15 মিনিটের মধ্যে 11 জন লোক। তারপরেই আমি হযরতে হানজালার কথা বলবো। আর ওরা কেন বিজয় হলো, এরা কেন প্যাদানি খেলো, তার ডকুমেন্টসটা দিয়ে দেব। ওই দিন কাবাকে সুরক্ষা করা হলো, ভারতের বাবরি কেন ভাঙা হলো? ওরা বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো? ওরা বিজয় হলো, এরা কেন পিটনি খেলো? তার প্রমাণটা দিব 15 মিনিট পরে। হযরতে হানজালার ঘটনাটা বলবো 15 মিনিট পরে। কিন্তু ভাইজান, এই 15 মিনিটের মধ্যে মাত্র তো 11 জন লোক, একটার নাম 5,000 আর 1,000 করে 5 জন, 500টি করে টাকা 5 জন। তার মধ্যে একজন 500 দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। মনিরুল ইসলাম। 2000 টাকা নগদ, 3000 বাকি দিয়ে 5000। নারে তাকবীর রে! এই ছোড়া গেছি খ্যাপারা। আরে ভাতিজির বেটারা, ভাতিজির বেটা মানে বুঝিস? পোতা। আরে ভাতিজির বেটারা একটু জোরে বলি নারে তাকবীর। হ্যাঁ, এদের ছোড়া ফের কয় না ভালো করে, চিল্লা নারে নারে তাকবীর। ফাচকা শরীরে যদি এরকম হয়, কবজা লড়ে আছে এখানটা, তাও পর পড়িয়ে দিচ্ছি, আল্লাহর দান, সুবহানাল্লাহ বলেন। তো ভাইজান, 5,000 টাকা পেয়ে গেলাম মনিরুল ইসলাম, 2,000 নগদ, 3,000 বাকি। এ প্রথমেতে দেখো এক বান্দা তোর এলো, 500 টাকা ফের নগদেতে দিল। তারপরে মনিরুল নামে নাম, একই নামে নাম, কবুল করো খোদা পাক সুবহান। এ মনিরুদ্দিন আমারও নাম হলো। এ মনিরুল ভাই দেখো এসে যে গেল। আসিয়া বান্দা তোমার 5,000 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। আরো এক বান্দা তোর আছে বিদেশেতে, ভালো করে রাখো খোদা তোমার দয়াতে। বাইরেতে দেখো বান্দা তোমারও ছিল, শুনিলাম কেরালাতে কাজ করেছিল। ওই কেরালা থেকে ভাই 5.5 কত আছে? 3,000, 3,500 দান কবুল করো গো খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো। কি হলো? বাপু কাপ ভেঙে দিলি যে? মঞ্জুর 10,000 টাকা, আল্লাহ বাবার নামে দোয়া, এই কদিন হলো মারা গেল। সুবহানাল্লাহ। যার মানাই তার গানাই। আমরা লোকাল ভাষা বুঝি তো নাকি, আঞ্চলিক ভাষা। যার মানাই তার গানাই। বাবা মারা গেছে, বাবা। যার মানাই তার গানাই, যার বাপ নাই আল্লাহর জমিনে যেন তার কেউ না। বাবা চলে গেছে, বেশ কয়েকদিন হলো। বাবার নামে 10,000 টাকা। কি নাম বাপু? মঞ্জুর রহমান। আপনি একটু দোয়া করবেন, আমার বাড়ি হলো হোসনপুর, আমার স্ত্রী মারা গেছে, সুবহানাল্লাহ, দোয়া করবেন। আমার এই বাবাজি হরিশ্চন্দ্রপুর বাড়ি। কে মারা গেছে?
নাম আমার নেসমত গোহামাবাড়ি। গহামাবাদ বাড়ি, নেস মোহাম্মদ বিবি। হ্যাঁ হাই রে ভালোবাসা বিবি পৃথিবী থেকে বিদায় নিয়েছে। দেখো দেখো আল্লাহ তুমিও তাকাইয়া এ আমারও বাবা ফেরি এখানে আসিয়া। হরিশ্চন্দ্রপুর থেকে দেখো বাবা এলো, বিবির নামে টাকা 500 দিল। হাইরে পিয়ারা বিবি দুনিয়াতে নাই, হাইরে পিয়ারা বিবি গেছে কবরেতে। ভালো করে রাখো খোদা তোমারই দয়াতে, যে উদ্দেশ্যে যে নিয়াতে বিবির জন্য দান দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। ভাই বিবি আর স্বামীতে কত ভালোবাসা ছিল, আজকের দান দেখে দেখো বুঝা গেল। বয়স 60 হয়ে গেল তবু বিবিকে না ভুলিল, বিবির নামে টাকা 500 দিল। হাইরে ভালোবাসা বিবি গেছে কবরেতে, ভালো করে রাখো খোদা তোর দয়াতেতে। আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। 10,000 টাকা কিনা মঞ্জুর? মঞ্জুর। দেখো বান্দা তোমারও আসিয়া 10,000 টাকা দিল বাবারও লাগিয়া। হাইরে পিয়ারা বাবা দুনিয়া থেকে গেল, পাপের জন্য বেটা দেখো দান দিল। হাইরে তোমারও বান্দা দিয়া দিল দান, কবুল করো গো খোদা পাক সুবহান। শুনিলাম বাবা তার গেছে কবরেতে, ভালো করে রাখো খোদা তোর দয়াতেতে। হ্যাঁ আরেকজন ভাই আমার 200 টাকা, কে নাম কে দিলে 200 টাকা? আচ্ছা আলিফ নামে এক বান্দা তোমার এলো, পরিমাণে দেখো 200 টাকা দিল। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। কি নাম? রুহি রহিমুল। হ্যাঁ মানে ডাইরেক্ট ওই রুহির মাছ না, হারা কইয়া গেল মাছ নাই, রুহির মাছ নাই, কিসের মাছ কয়েছি। হ্যাঁ তো রহিমুল নাম, তোর ডাইরেক্ট রুহি কয়ে ঠেলে দিছে। হ্যাঁ রহিমুল দেখো বান্দা তোমার হয়ে এলো, পরিমাণে 2,000 টাকা দান দিল। নগদেতে বান্দা তোর 2,000 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। বেনামিতে অসুস্থ আছে তার জন্য দোয়া। বেনামিতে অসুস্থ আছে তার লেগে 200 টাকা। আর একজন বেনামিতে 500 টাকা। একজন বেনামিতে 500 টাকা। কে দিলে রে বেটা? তোর মা, তোর খালা। আহা একটা ছোট্ট খুকি দেখো আয়সা যে গেল, তার খালা 100 টাকা দান দিল। হাইরে তোমারও বান্দি পাঠাইছে দান, কবুল করো খোদা পাক সুবহান। বেনামিতে 2 জন দেখো আয়সা গেল, বেনামিতে দেখো 2 জন এসে গেল। 500 আর 200 টাকা দিল, 2 জন মিলে 700 টাকা দান। কবুল করো গো খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। বিসমিল্লাহ কা ইঞ্জিল है আলহামদুলিল্লাহ का रेल। বাপ মার নামে 100 টাকা। বাবা মার নামে 100 টাকা দিল। এই দান খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। ওয়ালাইকুম সালাম। হেফজুর রহমান। হ্যাঁ এত ছোট কেন? হ্যাঁ হাইবুর রহমানের বুবু 100 টাকা, আর বেনামিতে 500 টাকা। বেনামিতে 500 টাকা। মাশাআল্লাহ। এ বেনামিতে এক বান্দা তোমার এসে গেল, পরিমাণে 500 টাকা দান দিল। যে 2000 দিয়েছি আগে। ওনা 500 টাকা বললে তো টাকা দিয়ে আসবে। কখন 2000 2000 দিয়েছি এখন। কখন 2000 দিলে? হ্যাঁ ও 2000 টাকা লাগিয়েছি বুঝলেন। আচ্ছা আচ্ছা 200 টাকা আবার দিলাম। বিহেন মেলাটি আছে, টাকা খুব মেলাটি সৌদি আর। আচ্ছা 500 টাকা 300 টাকা দেবাজি। হ্যাঁ অবস্থাটা খারাপ আছে, জানে মূল বিষয় যে কত বড় জিনিস। খুব
যত বিপদ তত জঞ্জাল বিপদ আছে। তো ওর লেগে তো দোয়া। আচ্ছা মাশাআল্লাহ। আগে 2000 দিয়েছিল, ফের 200 দিল। এই দান খোদা তুমি করো হে কবুল। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। কি নাম? আশরাফুল হক। দেখো বান্দা তোমার এলো 100 টাকা দান, ফেরে দেখো দিয়া দিল। আরো একে বান্দা তোমার 100 টাকা দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আসেন আমার ভাইরা, আমি 500টা করে টাকা 5 জনের কাছে চেয়েছি, 1000 টাকা করে 5 জনের কাছে। কিন্তু আল্লাহর লাখ শুক্রিয়া যে একটা 5000 টাকা চেয়েছি, পেয়েছি। 10,000 টাকা চাইনি, তবু পেয়েছি। আর একবার আস্তে করে বলি আলহামদুলিল্লাহ। বড় ভাই ছোট ভাই খুব অসুস্থ, তার নামে দোয়া। বড় ভাই ছোট ভাই 2 ভাই আছে অসুখেতে, তার মধ্যে আরো এক ভাই দান দিয়েছে। হাইরে ভাইয়েরও লাগিয়া ভাইয়ের কত মহব্বত ছিল, আজকের দান দেখে দেখো বুঝা গেল। ভাইয়েরও লাগিয়া ভাই করে দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। শুনিলাম ভাই তার আছে অসুখেতে, 2 ভাই আছে অসুখেতে, ভালো করে দাও খোদা তোমারই দয়াতে। হাজি ভাই আর 2 খান্ডা দিলে তো 500 টাকা হয়ে যায়। নাই নাকি? আছে। কোনটা বাড়ি? হ্যাঁ আছে না বাড়ি কোথায়? বাড়ি এইখানে। হ্যাঁ এই দিই কেনটা দি বাড়ি ভাদু ভাদু মেলা দূরে। আমার কি যাও হইছে যাও ওই তো ওই বেটিটার হাতে দিয়ে পেটে 200 টাকা লেখা দাবি। না না দিয়ে দিও। আচ্ছা দিয়ে দিয়ে না রে দেখবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দে বাবু দে রে বাবু রে, যাও যাও। হ্যাঁ আচ্ছা কি নাম? ভাদু বাড়ি। হ্যাঁ যাওই। এই গ্রাম ভাইয়ের জামাই, সর্দার ভাইয়ের জামাই। এই গ্রামের সর্দার ভাইয়ের জামাই। দেখো আইসা গেল, পরিমাণে 500 টাকা দিয়া গেল। এ নগদেতে দেখো ফের দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। মিটাও আল্লাহ তার মনের আরমান। আমারও এক খালা বাম দিকে বসা যে ছিল, মসজিদের জন্য 2টি কোরআনও দিল। এ কালাম পাকে 2 খানা দিয়া দিল দান, উদ্দেশ্য কবুল কর পাকে সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আত্মি মাতা পিতা আত্মীয় স্বজন যারা আছে কবরেতে, ভালো করে রাখো খোদা তোমারই দয়াতে। আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এর মধ্যে দোয়া কবুল করো রব্বুল আলামিন। তো ভাই আপনারা এইখানটা মসজিদ নাকি বাবু? না ওই যে যেখানে গাড়ি দাঁড় করেছিলেন, ওই যেখানে গাড়ি খাড়ো করেছিল ওইটা মসজিদ দোতলা হবে। ওইখানটা মসজিদ দোতলা হবে। তো মেলায় লিলটন পর্যন্ত লিলটন পর্যন্ত। তো ভাই 500 ইট কেউ দিবেন জি? ওয়াজ আজ শোনাবো, ওয়াজ শুনাতে শুনাতে মরে গেলে আর কোনো আপত্তি নাই। আমি মরার লেগে খুব চেষ্টা করছি। এরা হাইসাইলি লেগে না? হ্যাঁ হ্যাঁ আরে মরতে তো হবে। আরে কাল মরলাম না তো আজকে মরলাম। আব্দুর রহমান 5000 টাকা। 5000 টাকা। দেখেন তো নতুন বাড়ি হয়েছে, কইছে যেই ছেলে কাঁদেও সেই ছেলে 2 পায়। বেটির নামে মরতে না চাইলে 5000 টাকা পাই দেবো না। দেখেন মরতে চাই দিয়েছে, আর কইছে 5000 টাকা। আর মরবো না। না দেখবো কি নাম? আব্দুর রহমান। আব্দুর রহমান। সুবহানাল্লাহ। আব্দুর রহমান তোমারই নামে নাম, এ কবুল করো গো খোদা পাক সুবহান। আব্দুর রহমান দেখো এসে গেল, 5000 টাকা ফের মসজিদেতে দিল। তোমারই ঘর বানাবো বলে দিয়া দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের। এর কি দিয়া স্টেজ বানাল যে খালি
লোক হাইটে বেড়েছে, স্টেজ হাইটে বেড়েছে, টিন দেওয়া আছে, এই পাইকারি কাজগালা বাজি ছুটলো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই পাইকারি কাজ বাজির ছুটলো না, এই পাইকারি করে আর কতদিন খাবি হে বাবু? হ্যাঁ, নেজামুদ্দিন 500 টাকা নেজামুদ্দিন 500 টাকা ব্যবসা করে, শ্বশুর শাশুড়ি বাপ মা নিজের নামে সুবহানাল্লাহ, ব্যবসা করে, শ্বশুর শাশুড়ি বাবা মা আত্মীয় স্বজন 14 বংশ নামে 500 টাকা দিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। কি নাম বাবু? নেজামুদ্দিন। দেখো বান্দা, তোমারও ছিল 500 টাকা ফের নগদেতে দিল, মাতা পিতা আত্মীয় স্বজন সকলের জন্য দিল দান, উদ্দেশ্য কবুল কর পাক সুবহান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, এ মোদের দুয়া কবুল কর রব্বুল আলামিন। যে আশা যে উদ্দেশ্যে দান দিয়ে দিল, সকলের দান খোদা করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। দয়াল আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না, দয়াল মাওলা গো, তুমি আমায় দয়া করো না। তুমি রহিম, তুমি করিম, তোমায় মেহেরবান দয়াল আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না। তুমি দয়া না করিলে, তুমি মায়া না করিলে, করবে কে যে আর মাবুদ আল্লাহ গো, তুমি আমায় মাফ করো না। তুমি রহিম, তুমি করিম। আব্দুর রহমান মাতা পিতার জন্য, আব্দুর রহমান মাতা ও পিতার জন্য 100 টাকা। হামিদুর রহমান 100 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা, আরো একজন ফের 100 দান কবুল করিবে খোদা পাক সুবহান। খসিবুর রহমান 200, হাসিবুর রহমান 200, দুইজন দেখো, দুইজন 200 করে করে 400 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা, যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আত্মীয় স্বজন যারা আছে কবরেতে, ভালো করে রাখো খোদা কবরের ভিতরে। আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত, ধানকারীরে নেকি দিও তোমারই মন মতো। আমিন সুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার কাজ হলো একটু অন্যরকম। যখন যে কাজে লাগবো ও কাজের গোষ্ঠী মেরে ছাড়বো। তো যখন কালেকশন করতে লেগে গেছি, আর দ্বিতীয়বার ওয়াজ যদি করতে ভিড়ে যাই, আর কোনো পয়সা দিলেও নেব না, ওই যে ওখানে থুয়ে যাও। ওয়াজ যখন চলতে লাগবে তো শুধু পরপর পরপর করে খালি ওয়াজই চলবে। কেউ যদি টাকা দিতে আসে, ওর উপরে আমার রাগ হয়ে যাবে, এতক্ষণ ধরে ভেবাইনি দিলে না, আর এখন নকশা দেখে দে, সব টাকা টেবিলে থুয়ে যাও। ওই জন্য বলছি ভাই, এরকম আমাকে যেন রাগ দেখাতে না হয়, আপনারাকে যেন রাগ খাইতে না হয়, সেহেতু মাল যার যা দেওয়ার ছেড়ে দেন, ভোগ করে দিয়ে দেন, দেওয়ার কাজ শেষ করে দেন, তারপরে ওয়াজের দিকে ভিড়ে যায়। মুহাম্মাদি তুমি ওগো খোদার পিয়ারা, আমেনা মায়ের
আচ্ছা আমার খালারা টাকাই দেয় না এবারকার। হে বেনামিতে একটা মুরগি দিয়ে পাঠিয়েছে। ধর মুরগি আর টুরগি, টাকার দরকার তো মুরগি নিয়ে কি করবো? আমি তো এখনই নেমে সারপাট মাই দেবো, হয়তো সকাল পর্যন্ত থাকলে মুরগিটা হয়তো একটু ঝোল ভাত খেয়ে যেত। আমি তো নামলি তো টান মেরে দেবো। হ্যাঁ তো যাই, তো আমার একজন আল্লাহর বান্দি, আমার খালা হলো কি বোন হলো, একটা মুরগি দিয়েছে। তো মুরগি যখন দিলি গে, তো কেউ যদি ভালো মানুষের বেটি থাকিস তো একটা মুরগা দিয়ে পাঠা। কেন আল্লাহ কোরআনে বলছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ যাহা কিছু বানিয়েছি জোড়া, মুরগার জন্য বানিয়েছি মুরগি, মুরগির জন্য বানিয়েছি মুরগা, নরের জন্য বানিয়েছি নর, নরের জন্য বানিয়েছি নারী, নারীর জন্য বানিয়েছি নর, ভেড়ার জন্য বানিয়েছি ভেড়ি, ভেড়ির। এনামুল হক বাপ মা শ্বশুর নামে দোয়া। আচ্ছা এনামুল হক দেখো বান্দা তোমারও ছিল 200 টাকা, ফেরে দেখো দানে দিল, আরো একজনে ফের 100 টাকা দান কবুল করিবে খোদা পাক সুবহান, এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, সকলের দান খোদা করো হে কবুল। আমি পাপী মনিরুদ্দিন দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। যে উদ্দেশ্যে যে নিয়াতে তারা দিল দান, কবুল করো গো খোদা পাক সুবহান। তো ভাইজান আমার আব্বা জানারা, তো যাক 1000 টাকা পেলাম, 500 টাকা পেলাম, 300 টাকাও পেয়েছি, 100 টাকাও পাওয়া গেছে, 200 টাকাও পাওয়া গেছে, 300 পাওয়া গেছে, 500 পাওয়া গেছে, 1000 পাওয়া গেছে, 3000 পাওয়া গেছে, 3500ও পাওয়া গেছে, এমনকি 2000ও পাওয়া গেছে। কিন্তু একটা 2500 টাকা পাবো না জি? হ্যাঁ দে তোকে খালা একটা 2500 টাকা দিয়ে পাঠা তোকে, একটা 2500, একটা 2500 টাকার খুব দরকার ছিল, 3500 পেয়েছি, 2000 পেয়েছি, তবে একটা 1500 আর একটা 2500, এই দুটা পেয়ে নিলি। এই দুটো এসে গেলেই আমি আবার পুনরায় আলোচনার দিকে চলে যাব। বাপু আমাকে বলছে বাজান রে তোর তো কষ্ট হয়েছে বুঝতে পারছি, তাও একটু ওয়াজগালা কর, দানের দিকটা কমা। তো দানের দিক কি কমাবো? দানের নাম্বারই তো শেষ হয়নি। যেমন 1500 টাকা একটা বাকি আছে, একটা 2500 টাকার বাকি আছে, একটা 3000 টাকার বাকি আছে, একটা 4000 টাকা। তবে তো 100 থেকে এলিয়া সিরিয়াল 10 পর্যন্ত পৌঁছে যাবে। আমার বাবা প্যারালিসে অসুস্থ আছে। সুবহানাল্লাহ। তোমার নাম কি ভাই? সাফিউর রহমান। সাফিউর রহমান। বাবা প্যারালিসিস হয়ে সাহেব মাদ্রাসা পড়াছিল, প্যারালিসিস। আলেম মানুষ, আল্লাহ তার বাবার বুকের মধ্যে ছিল কোরআন। আলেম মানুষ মাদ্রাসায় পড়াতে পড়াতে হঠাৎ করে তার অধম বানিয়ে দেওয়া হয়েছে, প্যারালিসিস হয়ে গেছে। কেন এবার তোমার এমন এক বান্দাকে অসুখ দিয়েছো আল্লাহ, তারে তুমি সুস্থ করো। দেখো গো দেখো আল্লাহ, বান্দা তোমার ছিল, বাবার জন্য বেটা দেখো দান দিল। শুনিলাম আসে বাবা বড় অসুখেতে, শুনিলাম আসে বাবা বড় অসুখেতে, ভালো করে দাও খোদা তোমারই দয়াতে। আমি মুসাফির মহতাজ দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমারই মন মতো। আরো কোনটা দেখা ফকির, হ্যাঁ এই দেখো ফকির 40 টাকা দিয়ে দিলে, ফের দিলে। ওই রোডে 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 মানুষের কাছে চাহিলিয়ায় নেয় না, 20 টাকা দিয়ে 40 টাকা দিয়ে দিলে। আল্লাহু আকবার। ই খুব ডেঞ্জার ফকির, মানে
খারাপ, আপনারা ডেঞ্জার মানে খারাপ ভাবলেন নাকি? খুব ভালো বেচারা, যেটা আমি যাব ও হার হাতে 50 10 20 না দিলে আর কল্যা ঠান্ডা হবে না। তবে এরকম ফকির আছে কি দুনিয়াতে যে চেহে নিয়ে এসে ফের ও দান করে যাবে? ওই লেগে বলছি যে খুব খতরনাক ফকির। ও ভাইজান, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তো বেচারা 40 টাকা দিয়ে গেল রাস্তা পথে।